এবারে শর্ট কোশ্চেন গুলো করাবো। দুটি লম্ববৃত্তাকার নিরেটযোগের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কি করব, ধরি ব্যাসার্ধ সমান, ধরি চোঙ দুটি ব্যাসার্ধ সমান R1 ও R2, চোঙ দুটির উচ্চতা সমান H1 ও H2। এখানে বলেছে ব্যাসার্ধ R1 × R2 সমান 2:3 আর H1 × H2 সমান 5:3। কি চেয়েছে? চোঙ দুটির বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম চোঙের বক্ষতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সমান 2 পাই R1 H1 2 পাই R2 H2। 2 পাই থেকে কেটে গেল, R1 বাই R2 ইন্টু H1 বাই H2। R1 বাই R2 কত? 2/3 ইন্টু 5/3, 10/9 সমান 10:9। আনসার হচ্ছে কত? 10:9। বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেটযোগের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তন অনুপাত। একইভাবে আগেরটার মতো R1 R2 ধরে নেব এবং H1 H2 ধরে নেব, নিয়ে আয়তন অনুপাত করে দেব। তাহলে ধরি ব্যাসার্ধ সমান R1 আর R2 আর উচ্চতা H1 আর H2 দুটো ধরে নিলাম। তাহলে প্রথম চোঙে এখানে R1 × R2 দিয়ে দিয়েছে কত? 2:3 আর H1 × H2 দিয়ে দিয়েছে কত? 5:3। তাহলে প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন পাই R1 স্কয়ার H বাই পাই R2 স্কয়ার H 2। পাইটা কেটে গেল, R1 বাই R2 তার স্কয়ার H1 বাই H2। R1 বাই R2 কত? 2/3 তার স্কয়ার ইন্টু 5/3, 4/9 5/3, 20/27 সমান 20:27। আনসার কত? আনসার বি, 20:27। দুটি লম্ববৃত্তাকার নিরেটযোগের আয়তন সমান এবং তাদের উচ্চতা অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত? ধরি চোঙ দুটির ব্যাসার্ধ, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ সমান R1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান R2 এবং এখানে উচ্চতাটাও লিখে নিই। উচ্চতা সমান H1, উচ্চতা সমান H2। বলেছে H1 বাই H2, H1 H2 H2 1:2। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আয়তন সমান প্রশ্নানুসারে প্রথম চোঙের আয়তন সমান দ্বিতীয় চোঙের আয়তন। বলা আছে এখানে যে দুজনের আয়তন সমান। তাহলে প্রথম চোঙের আয়তন সমান দ্বিতীয় চোঙের আয়তন হলো, প্রথম চোঙের আয়তনের সূত্র কি? পাই R1 স্কয়ার H1 সমান পাই R2 স্কয়ার H2, বা পাই পাই দিক থেকে কেটে যাবে, R1 বাই R2 R1 স্কয়ার বাই R2 স্কয়ার
সমান h2 বাই h1 বা r1 বাই r2 তার স্কয়ার সমান h2 বাই h1, এখানে 2 বাই 1 হবে, বা r1 বাই r2 সমান √2 বাই 1 সমান √2 বাই 1, অতএব r1 h2 r2 সমান √2:1। আনসারটা কত? আনসার বি, √2:1। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পুরো আয়তনের কত গুণ? তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h, ধরি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h, অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার h। আবার ব্যাসার্ধ দেব অর্ধেক, আবার চোঙের ব্যাসার্ধ r/2, উচ্চতাটা কি বলেছে, এবং উচ্চতা দ্বিগুণ, এবং চোঙের উচ্চতা 2h, অতএব চোঙের আয়তন হবে কত? পাই r বলতে এখানে r/2, h বলতে 2h, সমান পাই আর স্কয়ার বাই 4 ইন্টু 2h, দুগুণে কেটে গেল 4, 1 2 ইন্টু পাই আর স্কয়ার h। তাহলে কত হলো? আগের আয়তনের অর্ধেক, সি, আনসার সি, অর্ধেক। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে? তাহলে কি, ধরি ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান h, অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হলো? 2 পাই আর h। এবারে কি বলেছে? ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক, আবার ব্যাসার্ধ 2r, উচ্চতা h/2 অর্ধেক, অতএব আয়তন কি হবে? না, অতএব বক্রতলের ক্ষেত্রফল 2 পাই, r বলতে কি 2r, h বলতে কি h/2, দুটো কেটে গেল, 2 পাই আর h। আগের থেকে একই রইল, সমান। আনসার হলো কত? এ সমান। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ডামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা h সেমি, ডামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার h সেমি। একটা মিথ্যা, কারণ আয়তনটা হবে 1/2 পাই আর স্কয়ার h হবে, এইটা আয়তন। দুইটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সমান সমান। আয়তন হবে কত? পাই 2 স্কয়ার h সমান 4 পাই h, আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই, r বলতে 2, h বলতে h, তাহলে 4 পাই h। তাহলে দুটোই সমান হয়ে গেল, অতএব সত্য। এবারে শূন্যস্থান পূরণ, সি এর দাগের একটা বলছে যে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য l একক, প্রস্থ b একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে
যার পরিধি কাগজটির দৈর্ঘ্য L এর সমান, চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল হবে একটা আয়তক্ষেত্রাকার কাগজ, তাকে মুড়ে দৈর্ঘ্য L, প্রস্থ B, আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্বরেখা চিহ্ন তৈরি করা হবে যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। পরিধি 2 পাই r সমান L, আর চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল কি হবে? বক্ষতলের ক্ষেত্রফল হবে 2 পাই r h, আর বিটা হচ্ছে যে h। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হবে 2 পাই r h সমান 2 পাই r মানে কি? L, h মানে কি? B, L B। দুইটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরের সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5 সেমি। এই যে এরকম, এটা 3, এটি লম্ববৃত্তাকার ব্যাসের দৈর্ঘ্যটা 3 এবং উচ্চতা 4। তাহলে হবে যদি আমি এ বি সি ধরি, এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে কত হবে? এ বি সমান √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 16 প্লাস 9 25 সমান 5 সেমি। এটা হবে 5 সেমি। আর একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং একটি বক্ষতলের ক্ষেত্রফল সমান সমান। চোঙটির ব্যাসার্ধ কত? তিনি একটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্ষতলের ক্ষেত্রফল পাই r স্কয়ার h সমান 2 পাই r h। তাহলে এখানে পাই পাই কেটে গেল, h h কেটে গেল, একটা আর একটা কেটে গেল, তাহলে r সমান কত হবে? 2 একক। হলো এক একটা। কি বলেছি? একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং আয়তন 924 ঘন মিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি চোঙে ব্যাসার্ধ সমান r, মিটার, চোঙের উচ্চতা h, অতএব চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই r h বর্গমিটার, চোঙের আয়তন পাই r স্কয়ার h ঘন মিটার। অতএব 2 পাই r h সমান কত হবে? 264, এটা এক নম্বর দেব, এবং পাই r স্কয়ার h সমান 924, এটা 2 নম্বর। এবার আমি যদি 1/2 করি, টু পাই r h বাই পাই r স্কয়ার h সমান 264 বাই 924। পাই পাই কেটে গেল, h h কেটে গেল, একটা r হয়ে গেল, বা 2 বাই r সমান, এখানে কাটবো 4 দিয়ে, 4 6 24, 25 26 4 6 24, 4 4 2 8, 4 3 41, 11 দিয়ে কাটি, 6 11 66, 11 দিয়ে কাটলে 3 11 33, এই 11 দুগুণে 22, 23, 11 21, 3 খাই 3 দুগুণে 6, 3 7 21 সমান 2/7। তাহলে আমি যদি এটা 2 দিয়ে কেটে দিই, বা r সমান 7,
from 1 2 পাই RH সমান 264 2 ইন্টু 22 7 আর বলতে 7 ইন্টু H সমান 264 তাহলে 7 7 কেটে গেল বা H সমান 264 বাই 22 ইন্টু 2 11 দুগুণে 22 11 দুগুণে 22 4 11 44 2 খাইয়ে 12 দুগুণে 24 2 খাইয়ে 6 বা H সমান 6 অতএব চোঙের ব্যাসার্ধ সমান 7 মিটার চোঙের ব্যাস 7 ইন্টু 2 সমান 14 মিটার আর চোঙের উচ্চতা সমান 6 মিটার। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল C চোঙের বক্রতলের ক্ষেত্রফল C সমান 2 পাই আর H। আচ্ছা ভূমির ব্যাসার্ধ R একক ব্যাসার্ধ R আর কি বলেছে আয়তন V আয়তন V সমান পাই R স্কয়ার H হলে CR বাই V এর মান কত CR বাই V C মানে 2 পাই আর H R বলতে কত R V বলতে পাই R স্কয়ার H পাই পাই কেটে গেল AR দুটো আর কেটে গেল H সমান 2। তিনটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি বক্রতলের ক্ষেত্রফল 264 সেমি বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত। তাহলে কি বলেছে চোঙের উচ্চতা চোঙের উচ্চতা H সমান 14 সেমি। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর H সমান 264 বা 2 ইন্টু 22 এর 7 ইন্টু R ইন্টু H বলতে 14 সমান 264 7 দুগুণে 14 কেটে দিলাম বা R সমান 264 বাই 2 দুগুণে 4 4 ইন্টু 22 4 দিয়ে কেটে দিচ্ছি 4 6 24 25 26 2 4 6 24 22 দুগুণে 3 22 66 R সমান 3। তাহলে ব্যাসার্ধ সমান পেয়ে গেলাম 3 সেমি। কি বলেছে চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার H 22 এর 7 আর স্কয়ার মানে 3 ইন্টু 3 H বলতে 14 ঘন সেমি 7 দুগুণে 14 তাহলে কত হলো 66 3 বাই 66 6 6 36 6 36 3 39 দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তোদের আয়তন অনুপাত কত। ধরি চোঙ দুটি ব্যাসার্ধ R1 ও R2 চোঙ দুটি উচ্চতা H1 ও H2 তাহলে H1 H2 দিয়ে দিয়েছি কত 1:2 তাহলে চোঙের ভূমির পরিধি অনুপাত 3:4
তাহলে প্রথম চোঙের পরিধি ভূমির পরিধি বা দ্বিতীয় চোঙের ভূমির পরিধি সমান কত 3/4। ভূমি পরিধির সূত্র কি 2πr/2πr1 এটা r2 সমান 3/4। 2π কেটে গেল বা r1/r2 সমান 3/4। এবারে তাদের আয়তন, প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন। প্রথম চোঙের আয়তন কি পাই r1² পাই r2² এই পাইটা কেটে গেল r1/r2 তার হোল স্কয়ার ইনটু h1/h1 সমান r1/r2 মান কত 3/4 তার স্কয়ার ইনটু h1/1 3 দিকে 9 4 16 1 2 তাহলে 9 32 9:32। ভি এরটা একটি লম্ববৃত্তাকার চোঙে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন হবে। ধরি চোঙে ব্যাসার্ধ সমান r একক, চোঙের উচ্চতা h একক, চোঙের আয়তন পাই r²h ঘন একক। এবারে কি বলেছে ব্যাসার্ধকে কোথায় হ্রাস করা হলো, আবার 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে কত r ইন্টু 50/100 r/2 একক। আবার 50% বৃদ্ধি করলে উচ্চতা হবে h ইন্টু 150/100 3h/2 অতএব আয়তন হবে পাই r² মানে r/2 স্কয়ার h 3h/2 কত হচ্ছে পাই r²/4 ইনটু 3h/2 তাহলে কত হলো 3/8 পাই r²h ঘন একক। তাহলে আয়তনটা আগে ছিল পাই r²h এবং 3/8 পাই r², তাহলে আয়তন হ্রাস পেয়ে গেল, অতএব আয়তন হ্রাস পাবে পাই r²h মাইনাস 3/8 পাই r²h 8 লসাগু 8 পাই r²h মাইনাস 3 পাই r²h সমান 5 পাই 8 পাই r²h। তাহলে শতকরা আয়তনের পরিবর্তন কত হবে, তাহলে আয়তনটা হ্রাস পেয়েছে, কত হ্রাস পাবে, অতএব আয়তন হ্রাস পাবে কত পেয়েছি 5/8 পাই r²h ইনটু 100 বাই কত পাই r²h। এটা কেটে গেল, তাহলে 5/8 ইনটু 100 4 দিয়ে 4 2 8 4 25 5 125/2% সমান 62.2%। তো বন্ধুরা বসে দেখি 8 চ্যাপ্টারটার সমস্ত অঙ্কগুলো করালাম। যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি দেখে থাকো এবং তারপরে যদি ভালো লাগে অন্তত একটা লাইক করো আর
যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।